প্রতিদিনের মতো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপাতত ভালো আছি। এখন হচ্ছে ডিউটি যাচ্ছি, সমস্ত কাজকর্ম সেরে এখন ডিউটি যাচ্ছি প্রতিদিনের মতো। প্রতিদিন রুটিন আমার মেনটেন করতেই হবে। দেখা যাক আজকের দিনটা কীভাবে আমার কাটে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। কালকে তো সরস্বতী পুজো ছিল, ওটা তো আজকে দিয়ে দেব কী করলাম না করলাম, আর আজকের দিনটা আমার কীরকম কাটছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন রাখছি। দেখুন না বন্ধুরা, স্কুটিটা না স্টার্টই নিচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে না কি হয়েছে শীতকালে, যাই হোক এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর আজকে যেটা মেন সেটা হলো সন্ধেবেলা সরস্বতী পূজা উপলক্ষে এখানে হবে প্রোগ্রাম, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই সকাল থেকে স্টার্ট করলাম, সকাল থেকে যা যা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন আমি পাহাড় দিয়ে উঠে যাচ্ছি শর্টকাট, এর আগেও এই রাস্তাটা আমি দেখিয়েছি। আর ওই রিসোর্ট দিয়ে যেটা শর্টকাট, এখন গেট খোলা আছে কি না বলতে পারছি না, ওদিকটা গেলাম না। যে পাহাড় দিয়ে উঠে যাচ্ছি, এই যে পাহাড় বুঝতেই পারছেন, এদিক দিয়ে চলে যাচ্ছি, তাই একটু শেয়ার করলাম। ওই যে উঁচু দিয়ে চলে এলাম, ওই যে নিচে দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো, ওখানেই আমার হচ্ছে বাড়ি। চলুন যাওয়া যাক ডিউটি। সন্ধ্যেবেলা বাচ্চারা অনেক কিছু প্রোগ্রাম রেখেছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সরস্বতী পূজা উপলক্ষে ভালোই ছোটো মোটো প্রোগ্রাম হয়, আর হয়তো খিচুড়িও খাওয়াবে, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখন রাখছি, পরে ফিরে আসছি। চলে এলাম আপনাদের সামনে আবারও ডিউটি করে। এখন ব্রেক টাইমে আমি খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে আবার ডিউটিতে আসতে হবে। আর যেটা যে মূল আজকের যেটা বিষয় সেটা হচ্ছে রাতে কি হচ্ছে, কিভাবে আমাদের সন্ধ্যেটা কাটছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকবেন পুরো ভিডিওটা, আর কীরকম লাগছে সেটা অবশ্যই জানাবেন। এখন এই যে কথা বলতে বলতে চলে এলাম, কিন্তু না তালা বন্ধ, এখন আবার ফোন করতে হবে। একটু রাখছি, একটু পরে ফিরে আসছি। এইদিকে বাবু রেডি হচ্ছে, টিউশন যাবে, আর আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। এখন খেতে এসছি, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে এগুলো গুছিয়ে নিচ্ছি। ও টিউশন যাবে, এগুলো যদি এখন গুছিয়ে না রাখি তাহলে কিন্তু পরে রাতে এসে আর করা হবে না, কেননা রাতে আবার সরস্বতী পুজোর প্রোগ্রামও রয়েছে। আজকে রাত্রে আমাদের রান্না বান্না বন্ধ, যদি খিচুড়ি রান্না হয় ওখানেই খেয়ে নেবো, ব্যাস। আর দুপুরবেলা হচ্ছে মাংস রান্না হয়েছে, দেশি চিকেন। কাপড় গুছিয়ে রাখছি, এটা একটু শেয়ার করলাম বন্ধুরা, সবটাই যেহেতু শেয়ার করি। জামা কাপড়গুলো স্নান করে কালকে হলুদ লাগিয়েছে, দেখুন না ডোলে ডোলে তুলছি, তবুও কিন্তু উঠছে না, আস্তে আস্তে উঠে যাবে আর কি। কমফোর্ট দিয়েছিলাম না, খুব সুন্দর স্মেল আসছে কাপড়গুলো দিয়ে। কালকে বৃষ্টি বৃষ্টি ছিল, তাই ভয়ে আমি ভাবছি শুকোবে না, তাই ওখানে কমফোর্ট দিয়ে শুকোতে দিয়েছিলাম, খুব সুন্দর স্মেল আসছে। আমার কাপড় গোছানো হয়ে গেছে, রেখে দিব জায়গা মতো। বন্ধুরা বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। আবার বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সকালবেলা তো ওই কালো সোয়েটারটা পরেছিলাম, ওইটা না যখন যাচ্ছিলাম সকালবেলা তখন প্রচণ্ড গরম লাগছিল, সকালের ওয়েদারটা ওরকমই ছিল, গরম গরম লাগছিল। আর এখন কিন্তু ভালোই শীত করছে, তাই জ্যাকেটটা পরে নিলাম। একটু শেয়ার করলাম যাওয়ার ভিডিওটা। এই যে সরস্বতী পুজোর আজকে খিচুড়ি হবে, সন্ধেবেলা সবজি কাটা হচ্ছে। আমি তো ডিউটি যাব, তাই কেটে দিতে পারছি না, সন্ধেবেলা প্রোগ্রামে অ্যাটেন্ড করব।
দাঁড়া দিদিকে বলে দেখি। हुआ अल्ट्रासाउंड बुधवार কাল आएगा। আমি ডিউটির জন্য বের হয়েছি, ওরা বারবার করে ডাকছে, তাই না একটু বসেই পড়লাম। দেরি হবে বসে বসে মটরশুঁটি ছুলছিলাম আর সবার সঙ্গে গল্প করছিলাম। মজা হয় বলুন। কালকের দিন ভাবতে আজকে ওই পার হয়ে গেলে আর হবে না, পার হয়ে গেলে আর হয় না। 50 টাকা করে চিকেন উঠানো হয়ে সাত প্ল্যানিং করতে হবে। ও জায়গা তো এই যে সন্ধেবেলা চলে এলাম ডিউটি থেকে, আর ওখানে কিন্তু গল্প হচ্ছিল যে পিকনিক খাওয়া হবে পরের দিন, খাবো সবাই বললাম। আর এদিকে গিফট চলে এসছে, বাচ্চারা ড্যান্স করবে, প্রোগ্রাম করবে, আর বড়দেরও প্রোগ্রাম রয়েছে। তো কি কি গিফট দেওয়া হবে সেটা একটু শেয়ার করলাম। এখানে বাটি সেট রয়েছে, বল রয়েছে, বোতল, ঝুড়ি, পেন, আর এদিকে দেখো সবজি বসে গেছে, কাঠের উনুনে রান্না হচ্ছে, এটাতেই কিন্তু বেশি টেস্ট হয়। তাই 20 সালে এই পুজোটা মাঘ মাসের সরস্বতীতে আমাদের এই পুজোটা ডিসি পাড়াতে শুরু করা হয়েছিল। এই পুজোটার প্রথম ছিল আমাদের চালসা ডিসি পাড়ার বাসিন্দা রীতা সূত্রধর, তার ডাকনাম আমরা বলছি বুলা পিসি। আমরা বুলা পিসি বলেই সবাই পরিচিত। তো বুলা পিসিকে আজকে আমরা এখানে আমন্ত্রণ করেছিলাম, বুলা পিসি এখানে উপস্থিত হতে পারে, তাই আমরা গীতা পিসিকে আমরা এখানে ডেকে নিয়েছি। আমরা বুলা পিসি হয়ে গীতা পিসিকে সম্মাননা জানাবো। আর আমাদের এখানে আরেকজন সেই সময় উদ্যোগী ছিল সঞ্জিত ওরাও, সেই সময় সঞ্জিত এবং সঞ্জিত সবাই একটু হাততালি দিয়ে বুলা পিসির জন্য আমাদের ক্লাবের তরফ থেকে একটি ছোট্ট উপহার, সেটা আমরা পিসির হাতে তুলে দিচ্ছি বুলা পিসিকে দেওয়ার জন্য। পিসি খুলে সবাই একটু হাত লাগিয়ে পিসিকে এইভাবে যেন আমাদের পুজোটা প্রতি বছর হয়। আজকে 33 বছর পূর্ণ হলো। আমাদের খুব আনন্দের দিন যে একটা সরস্বতী পুজোকে 33 বছর ধরে। এদিকে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নাচ গান কুইজ সবটা মিলিয়ে প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। বড়দেরও প্রোগ্রাম রয়েছে, সেটাও শেয়ার করব। আর বন্ধুরা সবটা কিন্তু শেয়ার করলাম, দেখে নিও। সবজি হয়ে গেছে আর এদিকে বসে গেছে খিচুড়ি হয়ে গেলেই কমপ্লিট। দেখুন কত বড় কড়াই, অনেক লোকজন, তাই বড় কড়াই তো লাগবেই। এই যে কাঠের জালে রান্না হচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কষ্ট করে বানিয়েছি ভিডিও, তোমরাও বানাও জানি, আর যারা বানাই তারা তো জানোই কতটা কষ্ট হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের জন্যই এই ভিডিও দেওয়া, তোমরা প্লিজ একটু দেখে নিও, ভালো লাগবে আমার। সম্পূর্ণ প্রোগ্রামটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর সন্ধ্যেটা আমার কীভাবে কাটলো সেটাও শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কীরকম হলো সরস্বতী পূজার প্রোগ্রাম। সন্ধেবেলা কিন্তু জমে গেছে, অনেক লোকজন হয়েছে। একটাই পুজো হচ্ছে পাড়ার।
1 টাকা কেজি আলু, 2 টাকা তোমার মতন হলদিয়ালা দেশে ভারতবর্ষে প্রচুর দরকার। কি চাই নিয়ে যান, একদম রিবেট সেলে দেওয়া হচ্ছে। কোন বাজার? বিগ বাজার না লোকাল বাজার? কার কি চাই বলুন, আমি পৌঁছে দিচ্ছি। বাচ্চাদের পাসিং দ্য বল গেম হচ্ছে, আর ওদিকে কিন্তু বড়দের অ্যাক্টিং ছিল, অ্যাক্টিং করে সবাই দেখিয়েছে। আর আমার তো অ্যাক্টিং দেখাতে পারলাম না, ভিডিওটা করা হলো না। আমার এসছিল পকেট মার, সেটাতে আমি সেকেন্ড হয়েছিলাম। ওটা যদি শেয়ার করতে পারতাম ভালো হতো। আর এই ভিডিওটা দেখছেন খেলার পাসিং দ্য বল, সেটাতে আমি ফার্স্ট হয়েছি। বাবু ভিডিও করে রেখেছিল বলেই শেয়ার করতে পারছি, নইলে কিন্তু আমি শেয়ার করতে পারতাম না। যাই হোক, ভালোই হলো, ওটা করলে বেশি ভালো হতো, তাই না বলুন? কীরকম অ্যাক্টিং করতে পারি আমি সেটা একটু শেয়ার করা হতো। বন্ধুরা প্লিজ তোমরা দেখে নিও ভিডিওটা, আর কীরকম লাগছে সেটা অবশ্যই অবশ্যই জানাবে। এই যে লাস্টের দিকে চলে এসেছি, একটু শেয়ার করলাম। একদম খেলা শেষের দিকে একে একে তো সবাই আউট হয়ে গেছে, এই যে আমি ফার্স্ট হয়ে গেলাম। তারপর তো শেষে এই যে নাচা গানা শুরু, এভাবেই এনজয় আমাদের কাটলো। আর বাচ্চারাও খুব মজা করেছে, খুব আনন্দের সহিত। আর অনেক লোকজন এসেছিলো, খিচুড়ি খেয়ে সবাই অনেকে চলে গেছে। আর যারা রয়েছে এই যে সবাই নাচা গানা হচ্ছে। আবার 1 বছর পর হবে, ওই দিনের অপেক্ষা। বাচ্চারা কত মেহনত করে এগুলো করেছে, তাই একটু শেয়ার করলাম, যেহেতু সবটাই শেয়ার করি। আর এখন না তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালোই লাগে না। আর কি প্রাইজ পেলাম সেটাও শেয়ার করছি। বন্ধুরা এই দুটো প্রাইজ আমি পেয়েছি, একটাতে হচ্ছে পাসিং দ্য বলে ফার্স্ট প্রাইজ, আর একটা সেকেন্ড প্রাইজ হচ্ছে অ্যাক্টিং করে দেখাতে হবে, সেটা কে ক্যামেরা করে দিবে, করতে পারিনি। আর বাবু দুটো কুইজে পেয়েছে পেন, একটু শেয়ার করলাম। সরস্বতী পুজো প্রোগ্রাম হয়েছে, আমরা প্রোগ্রাম থেকে এখন ঘরে চলে এলাম। আর বেশিক্ষণ থাকলাম না, আরও হচ্ছে, কিন্তু চলে এলাম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।